ইতিহাস দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। প্রশ্ন ১, রাতেহাল্লির যুদ্ধ সংঘটিত হয় উত্তর ক অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে। প্রশ্ন ২, হায়দার আলী যাদের বিরুদ্ধে রাতেহাল্লির যুদ্ধে অবতীর্ণ হন উত্তর খ অর্থাৎ মারাঠা। প্রশ্ন ৩, রাতেহাল্লির যুদ্ধে পরাজয় বরণ করেন উত্তর গ অর্থাৎ হায়দার আলী। প্রশ্ন ৪, চিনকুল্লির যুদ্ধ সংঘটিত হয় উত্তর ঘ অর্থাৎ 1771 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৫, যে সন্ধিতে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয় উত্তর ক অর্থাৎ মাদ্রাজ। প্রশ্ন ৬, পোর্ট নৌবের যুদ্ধ সংঘটিত হয় উত্তর খ অর্থাৎ 1781 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৭, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয় যে সন্ধিতে উত্তর গ অর্থাৎ ম্যাঙ্গালোর। প্রশ্ন ৮, ম্যাঙ্গালোর চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর ঘ অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৯, নিচের যে চুক্তিকে ওয়ারেন হেস্টিংস অপমানজনক শান্তি বলেছেন উত্তর ক অর্থাৎ ম্যাঙ্গালোর চুক্তি। প্রশ্ন ১০, ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের নিকট দূত প্রেরণ করেন উত্তর খ অর্থাৎ টিপু সুলতান। প্রশ্ন ১১, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় উত্তর গ অর্থাৎ 1792 খ্রিস্টাব্দে। প্রশ্ন ১২, যে সন্ধিতে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয় উত্তর খ অর্থাৎ শ্রীরঙ্গপত্তম। প্রশ্ন ১৩, টিপুর সঙ্গে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেন উত্তর ক অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন ১৪, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষরোপণ করেন উত্তর গ অর্থাৎ টিপু সুলতান। প্রশ্ন ১৫, 1774 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রঙ্গনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেন উত্তর ক অর্থাৎ হায়দার আলী। প্রশ্ন ১৬, রঘুনাথ রাও কর্তৃক লুণ্ঠিত শৃঙ্গেরি মন্দিরে সারদা দেবীর মূর্তি পুনঃস্থাপন করেন উত্তর ঘ অর্থাৎ টিপু সুলতান। প্রশ্ন ১৭, মহিবুল হাসান যাকে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর সঙ্গে তুলনা করেছেন উত্তর গ অর্থাৎ টিপু সুলতান। প্রশ্ন ১৮, মহীশূর শার্দুল নামে পরিচিত উত্তর খ অর্থাৎ টিপু সুলতান। প্রশ্ন ১৯, মহারানী লক্ষ্মী আম্বানি নিচের যার বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন উত্তর ক অর্থাৎ টিপু সুলতান। আজকের আলোচনা এখানেই শেষ করা হলো। আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান, উত্তর দেওয়ার চেষ্টা করব।